অর্থাৎ রহনায় যে অস্ত্র উদ্ধারের ঘটনা, সেই ঘটনায় এই দোকানের 3 মালিককে গ্রেফতার করা হলো। গিরিশ পার্কে তাদের বাড়ি থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। সরাসরি কথা বলবো আর এক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, অর্থাৎ শতাব্দী প্রাচীন এই দোকান, লাইসেন্স প্রাপ্ত এই দোকানের আড়ালেই চলতো এই বেআইনি অস্ত্র সরবরাহের কাজ, লেনদেন চলতো বিভিন্ন জায়গায় এবং শতাব্দী প্রাচীন সেই দোকানকেই এবার সিল করে দেওয়া হলো। দেখো, একেবারে সেই শতাব্দী প্রাচীন দোকানের ঠিক সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যেটা দেখতে পাচ্ছ বিবিধি বাগে লেখা রয়েছে যে দোকানের নাম হচ্ছে নরসিং চন্দর দে অ্যান্ড কোম্পানি। কয়েক মাস আগে দক্ষিণ 24 পরগনাতে এই একই রকমভাবে যখন একটি অস্ত্র পাচারের একটি হদিশ মিলেছিল, সেই সময় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং সেই অস্ত্র কারখানা থেকে বেশ কিছু অস্ত্র পাওয়া যায়, যার সাথে কিন্তু সরাসরি যোগসূত্র পাওয়া যায় বিবাদী বাগের এই দোকানের। এবং পরবর্তী সময় এই দোকানের যিনি অডিট সামলাতেন, যিনি কার্যত হিসেব রক্ষকের কাজ করতেন, কোন বন্দুক তার কি লাইসেন্স রয়েছে, কোথায় তার যে একটা হিসেব থাকতো, সেই অডিটে তার যোগসূত্র সরাসরি ধরা পড়ে এবং এই দোকানের 2 জন কর্মীকেও কিন্তু গ্রেফতার করা হয়। এবং সেই সময় প্রায় 2 মাস এই দোকানটি বন্ধ ছিল, তদন্ত যতদিন চলে। পরবর্তী সময় দোকানটি ফের খোলে, কিন্তু আবারও যেটা দেখা যাচ্ছে দোকান পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। ক্যামেরা প্রবীর থেকে একবার দেখাবো। এই যে দেখা যাচ্ছে দোকানের ঠিক সামনের যে তালা, পুরোপুরি কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এই একটি দোকানের প্রথম গেট, দ্বিতীয় আরেকটি গেট হচ্ছে, এখানেও দেখা যাচ্ছে একই রকমভাবে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এই দোকানেরই 3 মালিককে, আবির দাও, সুব্রত দাও এবং সুবীর দাও, এই 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। রহরাতে আগস্ট মাসের শুরুতে যে একটি ফ্ল্যাট থেকে বিপুল সংখ্যক কার্তুজ মেলে, আগ্নেয়াস্ত্র মেলে, লক্ষাধিক টাকা মেলে, সেখান থেকে 41টি আগ্নেয়াস্ত্র কিন্তু এই দোকান থেকে সরাসরি বেআইনিভাবে পাচার করা হয়েছিল। এবার কেন পাচার করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল এবং এর নেপথ্যে আরও কোনো বড় অস্ত্র পাচারকারী চক্র কাজ করছে কিনা, কোনো নেক্সাস কাজ করছে কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই কারণে 3 যে মালিক রয়েছে তাদেরকে কাস্টাডিতে চাইছে এসটিএফ, বেঙ্গল এসটিএফ। তার কারণ প্রথমেই কেসটির তদন্তভার ছিল রহরা থানার হাতে, পরবর্তীকালে কেসটিটা হ্যান্ড ওভার হয় বেঙ্গল এসটিএফ এর কাছে। এবার বারবার এই দোকানের নাম কেন উঠে আসছে, দক্ষিণ 24 পরগনারও অস্ত্র পাচারের সাথে এই সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকানের নাম উঠে আসলো। তখন তদন্ত হলো, 2 জন কর্মী যোগসূত্র পাওয়া গেল। ফের আরও একবার এই যে রহরাতে অর্থাৎ উত্তর 24 পরগনাতে যে এরকম একটি অস্ত্র উদ্ধার হলো একটি ফ্ল্যাট থেকে, সেখান থেকেও ফের এই আরও একবার এই দোকানের নাম উঠলো, যেখানে 3 জন মালিককে গ্রেফতার করা হলো। অর্থাৎ বারবার এই সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকানের নাম উঠে আসা ফলত এই যে অস্ত্র যে 2টো ঘটনা পরপর আসলো, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং রহরা, এর বাইরেও অন্য কোথাও এই দোকান থেকে বেআইনিভাবে কত বছর ধরে একেবারে বেআইনিভাবে পাচার করা হচ্ছে কিনা, পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যেটা তুমি দেখতে পাচ্ছ দোকানের ঠিক 2টো গেটে কিন্তু পুরোপুরি লক করে দেওয়া হয়েছে, তালা লক করে দেওয়া হয়েছে এবং পুরো দোকান পুরোপুরি বন্ধ। অর্থাৎ বিগত কয়েক মাসে এই নিয়ে দ্বিতীয়বার এই সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকানের নাম উঠে আসলো এবং 2বারই পুলিশের তরফে কিন্তু তা সিল করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। একেবারেই সুকান্ত, ধন্যবাদ। ময়ূক, তোমাকেও ধন্যবাদ। সেই ফেব্রুয়ারি মাসে জীবনতলার ঘটনার পর আবারও কিন্তু এই লাইসেন্স প্রাপ্ত দোকানের নাম উঠে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বেআইনি অস্ত্র কারবারে বারবার বিবাদী বাগের এই দোকানের নামই কেন সামনে আসছে। এবার কিন্তু 41টা অস্ত্র তার হদিশ মিলেছে, বেআইনি অস্ত্র, যা ইতিমধ্যেই সিজ করেছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। বিস্তারিত জানবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অতীতেও অভিযোগ উঠেছিল অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তৈরি যে বন্দুক, অস্ত্রশস্ত্র, সেগুলো বেআইনিভাবে এই দোকানের মাধ্যমে অস্ত্র কারবারিদের হাতে পৌঁছে যাচ্ছে। শতাব্দী প্রাচীন এই দোকান এবং এই দোকানের নাম কিন্তু প্রথম সামনে আছে যে বিষয়টা, সেটা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে। এবং সেই সময় জীবনতলা থেকে কয়েকজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল, তুমি জানো। এবং সেই কার্তুজ কোথা থেকে পাওয়া যায়, জানা যায় যে একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যে কার্তুজের সঙ্গে যে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল, যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি যে তৈরি হওয়া সেই আগ্নেয়াস্ত্র কার্তুজ, সেইটা কিন্তু যাচ্ছে হচ্ছে অস্ত্র কারবারিদের কাছে। চিন্তার ভাঁজ ফেলে গোয়েন্দাদের কাছে এবং তার পরবর্তীকালে এই দোকানের নামটি সামনে আসে। এবং এই দোকানে গত ফেব্রুয়ারি মাসে যখন তল্লাশি হয়, সেই তল্লাশিতে একেবারে কত কার্তুজ রয়েছে সেই স্টক মিলিয়ে দেখা হয়। বেশ কিছু জায়গায় স্টকে কিন্তু খামতি দেখা যায় এবং স্টকে গন্ডগোল পায় এবং দোকানের কর্মীদের গ্রেপ্তার হয়, দোকান সিজ করা হয়েছিল এবং সেই সময় মালিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং এর পরবর্তীকালে এই দোকানের নাম আবারও জড়ালো, এবারে উত্তর 24 পরগনা, দক্ষিণে জীবনতলার পর উত্তর 24 পরগনা রহরার ঘটনা সামনে আসার পর। এবং সেক্ষেত্রে কেন গ্রেপ্তার করা হলো মালিকদেরকে, কারণ এই দোকান থেকে তুমি দেখতে পাচ্ছ 41টি সিঙ্গেল ব্যারেল এবং ডাবল ব্যারেল গান সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। বন্দুকের দোকানে গতকালকে রেড হয় এবং রহরাতেও কিন্তু এখান থেকে অস্ত্র গেছিল বলে সন্দেহ। এবং এই যে রেডটা হয়
সেই রেডে তারা যখন আগ্নেয়াস্ত্র খতিয়ে দেখে যে স্টকের মধ্যে গন্ডগোল রয়েছে, অর্থাৎ এই যে 41টা আগ্নেয়াস্ত্র রয়েছে দোকানের মধ্যে তার হিসেব খাতাতে লেখা নেই। অর্থাৎ এখান থেকে তদন্তকারীরা মনে করছেন যে মোটা টাকায় বেআইনিভাবে এই অস্ত্র কিন্তু বিক্রি করা হতো এবং তার জন্য এই মালিকের ভূমিকা স্ক্যানারের মধ্যে চলে আসে এবং 3 জন মালিক হচ্ছে এই শতাব্দী প্রাচীর এই দোকানে এবং সেই জন্য 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেহেতু স্টকে একেবারে গন্ডগোল পায় তারা, অর্থাৎ অস্ত্র দোকানের মধ্যে থাকলেও তার কোনো নথি বা হিসেব সেই দোকানের মধ্যে ছিল না এবং সেই জন্যই 3 জনে গ্রেপ্তার করা হয়েছে এবং এই দোকানের নাম আবারও জড়ালো। এর আগে সিল করা হয়েছিল দোকান, তার পরবর্তীকালে খোলা হয়, আবারও কিন্তু সেই দোকান সিল করা হলো। পার্থ, ধন্যবাদ।